রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শুধুমাত্র একটা কাজ করতে পারলে জান্নাত। সুবহানাল্লাহ। একটা কাজ, শুধুমাত্র একটা কাজ আপনি দিল থেকে করুন, আজকে থেকে শুরু করে দেন। রাসূল বলেন আপনি অবশ্যই জান্নাত। আচ্ছা কি বলছেন? আজ থেকে শুরু করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতিদিন যদি এই কাজটা আপনি করতে পারেন, এই কাজ করতে সময় লাগবে না, এই কাজ করতে টাকা পয়সা সময় কিছুই ব্যয় করতে হবে না। শুধুমাত্র একটু চিন্তার হেরফের, একটু চিন্তার ভিতরে যদি আপনি এই কাজটা নিয়ে আসেন, দিনের একটা সময়, নির্দিষ্ট একটা সময় যখন আপনি ক্লান্ত হয়ে বিছনায় চলে যাবেন, তখন শুধুমাত্র একটা মুহূর্ত যদি আপনার চিন্তার মধ্যে যদি এই কাজটা নিয়ে আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই একটা কাজ করতে পারলে আপনি জান্নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসা, আলী রাদিয়াল্লাহু আনহু সহ অনেক সাহাবীরা বসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু ইয়াদখুলু আলাইকুম মিন হাযাল বাব রাজুলুম মিন আহলি জান্নাহ। আজকে যে এই দরজা দিয়ে সর্বপ্রথম মসজিদে নববীতে প্রবেশ করবে সেই জান্নাতি। সাহাবা একরাম দেখলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ওই দরজা দিয়ে প্রবেশ করলেন। এর পরের দিন আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বললেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ওই দরজা দিয়ে প্রবেশ করলেন। তৃতীয় দিন একই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মসজিদের এই দরজা দিয়ে যে আজকে সর্বপ্রথম প্রবেশ করবে, রাসূল বলেন সেই জান্নাতি। তিন দিনই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এই দরজা দিয়ে প্রবেশ করলেন। সাহাবারা চিন্তা করলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এমন কি আমলটা করে রাসূল তাকে জান্নাতি ঘোষণা দিয়ে দিলেন। এক সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর সাথে চলে গেলেন, বললেন ভাই আমি আপনার মেহমান হতে চাই। বলেন ঠিক আছে তুমি আমার বাড়িতে চলো। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন ভাই এমন কি আমল তুমি করো যেই আমলের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জান্নাতি ঘোষণা করলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন ভাই আমি তো তোমাদের মতোই নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত সব ইসলামের কাজগুলা করার চেষ্টা করি, তোমাদের সাথেই করি, আলাদা কোনো আমল তো আমি করি না। ওই সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর কথায় সন্তুষ্ট হতে পারলেন না, বরং 3 দিন তার বাড়িতে মেহমান হয়ে থাকলেন। 3 দিনই সাদ ইবনে আবি ওয়াক্কাসের সাথে 3 দিনই সময় কাটাইলেন। তিনি দেখলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস তো আলাদা কোনো আমল করলেন না। তৃতীয় দিন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন ভাই তুমি এমন কি আমল করো যেই আমলের কারণে রাসূল তোমাকে জান্নাতি ঘোষণা দিলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন ভাই আমি তো আলাদা কোনো আমল আমি করি না, তবে হ্যাঁ আমি ঘুমের সময় যখন সারাদিন ক্লান্ত শ্রান্ত হয়ে যখন আমি বিছানায় চলে যাই তখন আমি একটা আমল করি। সেই আমলটা হচ্ছে আমি যখন ঘুমিয়ে যাই, আমি যখন বিছনায় চলে যাই বালিশে মাথা দেই, আমি তখন হিসাব করে দেখি সারাদিন কয়টা গুনাহ করেছি, কয়টা ভালো কাজ করেছি। এই কথাগুলা আমি স্মরণ করি এবং আগামী দিনের জন্য আমি ওয়াদা করি আজকে যদি কোনো আমার দ্বারা কোনো ক্ষতিকারক কোনো কিছু হয়ে থাকে, আমার দ্বারা যদি কোনো গুনাহের কাজ হয়ে থাকে, আমি ওয়াদা করি আগামীকাল থেকে এই কাজগুলা করব না। আর দ্বিতীয় হচ্ছে আমি যদি কারোর পক্ষ থেকে কষ্ট পেয়ে থাকি আমি সমস্ত মাখলুককে, সমস্ত মানুষকে আমি মাফ করে দিয়ে ঘুমাই। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা করার কারণে শুধু ক্ষমা করে দিয়ে ঘুমায়, কারো প্রতি কোনো বিদ্বেষ, কারো প্রতি কোনো হিংসা, কোনো কষ্ট নিয়ে সে ঘুমায় না। শুধু ঘুমার সময় কি করে সকলকে মাফ করে দিয়ে ঘুমায়। এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতি ঘোষণা করে দিলেন। আসুন আমার ভাইয়েরা এই একটি কাজ যদি আমরা করতে পারি, আমরা ঘুমের সময় আমরা শত কষ্ট পাই মানুষের কাছ থেকে, ওই কষ্টগুলো ভুলে গিয়ে তাকে মাফ করে দিয়ে ক্ষমা করে দিয়ে যদি আমরা ঘুমাইতে পারি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর মতো আমাকে আপনাকে জান্নাতি বানিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ।